Assalamu alaikum, সম্মানিত audience. I love you, all of you who are my connected with my channel and my Facebook platform. যারা আমার সাথে যুক্ত আছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক প্ল্যাটফর্মে। তা আপনাদেরকে আজকে নিয়ে আসছি, এই মুহূর্তে আমি কথা বলছি আমাদের সেই ফৌজদারহাট থেকে পতেঙ্গাগামী যে আপনাদের একটু দেখাবো। এটা হচ্ছে সেই লিং রুট থেকে পশ্চিম পাশে আমরা বে অফ বেঙ্গলের পাদদেশে আমরা ব্লক দিয়ে একটু নিচে নামছি। এখানে সুন্দর বৃক্ষরাজি লাগিয়ে অত্যন্ত সুন্দর করেছে। এখানে দৃশ্যটা আমাদের এই যে লিং রুটটা হওয়ার আগের যে অবস্থা ছিল, এখানে অনেকগুলো এইখানে বঙ্গোপসাগরের পানি যখন একটু আমাদের আবহাওয়ার পরিস্থিতি একটু যখন প্রতিকূলে থাকতো, বঙ্গোপসাগর থেকে পানি উপচে পড়ে এখানে লোকালয়ে গিয়ে অনেকগুলো মানুষের ঘর বাড়ি বসতি জায়গা জমি ইত্যাদি সব কিছু বিনাশ করে দিত। তাদের ক্ষেত খামার, তাদের লালিত পালিত সবজি ইত্যাদি অনেকগুলো ক্ষতিগ্রস্ত হতো। তা আজকে দিনে এখানে একটা টুল প্লাজা ছিল, টুল রুট ছিল। টুল রুটের পাশেই যে বিশাল বড় বেড়িবাঁধের মাধ্যমে যে একটা লিং রুট হয়েছে, সেই লিং রুটের উপকারিতা ভোগ করছে আমাদের এলাকার অনেক মানুষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট এখানে টিনসেট ঘর, এখানে ছোট। এই যে একটু আগে আমরা কথা বলছিলাম জসিম ভাই, উনি একজন ভোলাবাড়ি জসিম সাহেবের সে মানবাধিকার সংস্থাতে একটা প্রাইভেট কারের ড্রাইভার, উনি ওখানে জব করে। পাশাপাশি গতকালকে 40টা হাজার টাকা দিয়ে 3টা ছাগল কিনেছে। ছাগলগুলা কিন্তু তুতাবুরি মুখী, অনেক বড় উঁচা লম্বা, কান লম্বা, যেগুলো আপনারা দেখতে যেগুলো সুন্দর হরিণের মতো। বাট এগুলো লালন পালন করা, এগুলার খাবার দাবার এগুলা ইত্যাদি কাজগুলা দেখাশোনা করা অনেক কঠিন। মাগো আপনাকে বাড়ি কোথায়? বাঁশখালী নেই। আপনারা এখানে ঘর করছেন? হ্যাঁ, এই ঘরগুলা তো আপনারা এমনি নিজেরা থাকতেছেন, কারো ভাড়া টাড়া দেওয়া লাগে না তো, সরকারি জায়গার উপরে আছেন। কি করে আমার চাচা, কি করে আপনার হাজবেন্ড? করে না, মারা গেছে। আপনি কি করেন? গ্রামে কি কাজ করেন? হ্যাঁ, পাড়ার যায় ভিক্ষা করেন? ভিক্ষা না করে অন্য কাজ করা যায় না মা? 2-3টা ছাগল, এই যেমন জসিম সাহেবের 4-5টা ছাগল। তা আপনি একটা এখানে যে শাকসবজি লাগান সরকারি জায়গার উপরে, যে এখানে কত ধরনের কলমি শাক এটা ওটা লাগান, আপনি এই জায়গার ভিতরে ভাগে ভাগে তো সবজি লাগাতে পারেন। আচ্ছা, এই যে সামনের দিকে লাগান। এখন বর্ষাকাল, আপনি বর্ষাকালে লবণের ভিতরে আপনি ভিক্ষা, আল্লাহ নবী কিন্তু ঘৃণা করে, ভিক্ষা বৃদ্ধি করা ভালো না। ভিক্ষা না করিয়া সেটা নিজের জীবন, আপনারা আল্লাহর মতো এখনো পর্যন্ত কাজ কাম করে খাওয়ার মতো সামর্থ্য আছে, আছে না? ওই জন্য জিকিরি করেন, আরেকবার জনের বাসা বাড়িতে কাজ কাম করেন, ভালো কথা। বইতে না দেখ, আপনি আরেকজনের বাড়িতে বাসা বাড়িতে কাজ করেন না। বাসা বাড়িতে গড়ের কাজ করলে 1-2 হাজার 3 হাজার টাকা দেয়। যেমন আমার বাড়িতে যে বউটা কাজ করে সপ্তাহে 3,000 টাকা বেতন দেয়। সকাল 9টা বাজে, 9:30 বাজে আসে, আবার 11টা-12টা বাজে চলে যায়। ওই যে বাসন কোটরা আর বাড়ি এলো এটা চিটাং বদ্রাট থাকে, আর দূরে না এরকম মানুষ তো এটা বহুত বুয়া নতুয়ানে বোঝো না তো অনেক তো হাড়িয়ে হাত ধরে পাড়ার জন মানে বিক্রি করেন, মানুষের বাজিন খারাপ পাবে তো সরম লাগে। বাজিন তো বুঝুন পয়সা নাই কি না। আমার হালার নাম কি? দিলওয়ারা। আমরা কথা বলছিলাম দিলওয়ারার সাথে। উনি একজন বাঁশখালী হনগ্রাম ওনার বাড়ি। আচ্ছা, হাসমালের পছন্দ গুনাগুড়ি। এই গুনাগুড়ি গ্রামের মানুষ এখানে বসবাস করছে সরকারি জায়গার উপরে। ওনারা এখানে সেমি পাকা অথবা কেউ টিনের ঘর দিয়ে অথবা বেড়ার ঘর দিয়ে টিনের চালা দিয়ে নিজেরা থাকতেছে, কিন্তু কোনো কাউকে টাকা পয়সা দিতে হচ্ছে না। এই যে বেড়িবাঁধটা লিং রোডটা হওয়ার আগে মানুষের জীবন যাপনের মান কেমন ছিল, এখন কেমন হচ্ছে, আপনাদেরকে লিং রোডটা একটু দেখাবো। আমরা চলছি উপরের দিকে। আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন এখানে ঝাউ গাছ, কারণ ঝাউ গাছ লাগানো হয়েছে উপকূলীয় অঞ্চলে বেষ্টনী হিসাবে। ঝাউ গাছগুলো অত্যন্ত ভালো কাজ করে। যখন জলোচ্ছ্বাস হয়, যখন ঘূর্ণিঝড় হয়, তখন কিন্তু বাতাসটা ধরে রাখে। এই জলোচ্ছ্বাস বা নিবারণমূলক কাজ। আপনারা এই লিং রোডের সৌন্দর্যটা দেখেন। আমরা সেই ফৌজদারহাট থেকে চট্টগ্রাম পতেঙ্গা যেতে আমাদের চট্টগ্রামের অনেক মানুষ অনেক ধরনের বিড়ম্বনার শিকার হতে হতো। সেই জায়গায় এখন আজকের এই রোডের কারণে হাজার হাজার মানুষ নিমিষেই যাচ্ছে আসছে। 15 থেকে 20 মিনিটের মধ্যে সেই ফৌজদারহাট থেকে ডাইরেক্ট
পতেঙ্গা এয়ারপোর্ট সি বিচের মধ্যে যাওয়া যাচ্ছে। আমাদের যে সেই টানেল একটা টানেল হয়েছে, হ্যাঁ, কর্ণফুলী টানেল, সেই টানেলের তলদেশে আবার একেবারে চাঁদুরি চৌমনি হয়ে দক্ষিণ চট্টগ্রামে যাওয়া যাচ্ছে। ইত্যাদি বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত কল্পনার মতো, বাট কিন্তু এটা বাস্তব। এটা কিন্তু কল্পনার মতো কিছুই না, এটা বাস্তবতা। এই যে লিঙ্ক রোড, এটা 4 লেনের একটা রাস্তা, 4 লেনের রাস্তা, হাজার হাজার গাড়ি এখানে আসা যাওয়া করছে। আপনাদেরকে এখানে স্বাগত জানাই। এই চট্টগ্রামের সৌন্দর্যর অন্যতম একটা অংশ। এটা একেবারে বঙ্গোপসাগরের পাদদেশে, বে অফ বেঙ্গলের দিকেই এই রুটটা হয়েছে। এখানে আপনারা সৌন্দর্য উপভোগ করার জন্য আসবেন। এখানে গার্নাস থেকে শুরু করে আরও ডিসি পার্ক থেকে শুরু করে অনেক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত অনেক পার্ক সরকারি বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে। এগুলো দেখার জন্য, এগুলো অবলোকন করার জন্য, ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম কনজিউম করার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিচ্ছি।